টাকা জমানোর কথা ভাবছেন, কিন্তু মাথায় ঘুরছে একটাই প্রশ্ন, এফডি নাকি আরডি, কোনটা আপনার জন্য ঠিক হবে? তো এই দ্বিধাটা শুধু আপনার একার নয়, আমাদের প্রায় সকলের। ব্যাংকে গেলেই এই দুটো বিকল্প আমাদের সামনে আসে আর আমরা গুলিয়ে ফেলি। একটা ছোট সিদ্ধান্ত কিন্তু আপনার আগামী 5-10 বছরের আর্থিক ছবিতে বড়সড় পরিবর্তন আনতে পারে। ভুল সিদ্ধান্তে সঞ্চয়ের বৃদ্ধি কমে যেতে পারে, আর সঠিক সিদ্ধান্ত নিলে আপনার টাকা আপনারই হয়ে কাজ করবে। কিন্তু কোনটা সেরা, কোথায় সুদ বেশি, টাকা কতটা সুরক্ষিত, আর কোনটাই সুবিধা বেশি? তো এই সব প্রশ্নের সহজ উত্তর নিয়েই আজকের এই আলোচনা। নমস্কার, আমি সোমনাথ, আর এমএস ক্রিয়েটারে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ আমরা কোনো কঠিন শব্দ বা জটিল হিসাব ছাড়া একদম সহজ ভাষায় ফিক্সড ডিপোজিট মানে এফডি আর রেকারিং ডিপোজিট মানে হচ্ছে আরডি, এই তুলনামূলকভাবে এই দুটোর বিশ্লেষণ করব। তো আমি নিশ্চিত এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনার জমানো টাকার জন্য সেরা রাস্তা কোনটা সেটা সিদ্ধান্ত আপনি নিজেই নিতে পারবেন। তো আমাদের প্রথমে জানতে হবে এই আরডি এবং এফডির সহজ পরিচয়, মানে এটা কি। তো চলুন একবার মূল বিষয় থেকে শুরু করি। এই এফডি আর আরডি জিনিসটা আসলে কি? ফিক্সড ডিপোজিট বা এফডি, যেটার নামের মধ্যেই আছে একটা পরিচয়, মানে ফিক্সড মানে এর স্থির। যখন আপনার কাছে একেবারে একটা বড় অঙ্কের টাকা আসে, মানে একবার ধরুন একটা বড় অঙ্কের টাকা আসলো, তো ধরা যাক আপনি সেটা বোনাস পেয়েছেন বা জমি বাড়ি বিক্রি করেছেন, সেই টাকাটা আপনি একটা নির্দিষ্ট সময়ের জন্য 1, 3, 5 মানে 10ও হতে পারে, 5ই ধরলাম আমি, ব্যাংকে বা পোস্ট অফিসে জমা করতে রাখতে পারেন। এর সুদের হার শুরুতেই ঠিক করা থাকে এবং মেয়াদ শেষে আসল টাকা আর সুদ একসঙ্গে ফেরত পান। এক কথায় হাতে টাকা থাকলে সেটাকে নিরাপদে বাড়ানোর জন্য হচ্ছে এফডি। রেকারিং ডিপোজিট বা আরডি, এর নামের মধ্যেও লুকিয়ে আছে এর কাজ। রেকারিং মানে যা বারবার করা হয়। আপনার কাছে যদি একবারে অনেক টাকা না থাকে, কিন্তু আপনি প্রতি মাসে মাইনে বা ব্যবসা থেকে অল্প অল্প করে টাকা জমাতে চান, তাহলে আরডি আপনার জন্য সেরা। এখানে আপনি ঠিক প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা, যেমন 1000, 5000, 500, তো একটা নির্দিষ্ট সময়ের জন্য আপনি জমা করে যান। মেয়াদ শেষে আপনার জমানো মোট আসল এবং আর তার উপর সুদ একসঙ্গে ফেরত পান। আসলে আরডি আপনাকে একটা নিয়ম করে টাকা জমানোর অভ্যাসটা তৈরি করতে সাহায্য করবে। এবার আসি এর চুলচেরা বিশ্লেষণ, মানে এই এফডি আর আরডি। তো 5টি জরুরি বিষয়ের ওপর ভিত্তি করে দুটো স্কিমের মুখোমুখি তুলনা করা যাক। এই অংশটা মন দিয়ে শুনবেন, কারণ আপনার বেশিরভাগ প্রশ্নের উত্তর এখানেই লুকিয়ে আছে। তো আমাদের 1 নম্বর পয়েন্ট, কার জন্য কোনটা উপযুক্ত। তো এটা সবচেয়ে জরুরি প্রশ্ন। আপনার পরিস্থিতি অনুযায়ী সেরা বিকল্প আপনাকে বাছতে হবে। ফিক্সড ডিপোজিট মানে তাহলে এফডি কাদের করা উচিত? মূলত যাদের হাতে এককালীন একটা বড় অঙ্কের টাকা এসেছে, যেমন অবসরপ্রাপ্ত ব্যক্তিরা, যারা তাদের টাকা সুরক্ষিত রেখে নিয়মিত আয় চান, ব্যবসায়ীরা যাদের লাভের একটা মোট অংশ হাতে এসেছে, যারা পৈতৃক সম্পত্তি বিক্রি করে টাকা পেয়েছেন। অর্থাৎ আপনার কাছে যদি এমন মানে হঠাৎ করে একটা থোক টাকা এসে যায়, তাহলে আপনি কয়েক বছরের জন্য সেটাকে কাজে না লাগিয়ে, অর্থাৎ আপনি ওটাকে এফডি হিসাবে ফিক্সড করে দিতে পারেন, এবং এটা একটা দারুণ বিকল্প। এবার আছে আমাদের রেকারিং ডিপোজিট। এটি কাদের জন্য? এটি তাদের জন্য যারা প্রতি মাসে আয় করেন এবং ভবিষ্যতের জন্য একটু একটু করে জমিয়ে একটা বড় তহবিল করতে চান, যেমন চাকরিজীবীরা যারা মাইনে থেকে প্রতি মাসে একটু একটু করে অংশ সরাতে চান, ছাত্রছাত্রীরা যারা পকেট মানি দিয়ে একটা আরডি করতে পারেন, যে ভবিষ্যতে কোনো কিছু খরচের জন্য বা গাড়ি কেনার জন্য বা পড়াশোনার খরচের জন্য যাবতীয়, ছোট ব্যবসায়ীরা যারা রোজগার আয় থেকে অল্প অল্প করে জমাতে চান। এবং আসলে আরডি আপনার মধ্যে সঞ্চয়ের একটা দারুণ অভ্যাস তৈরি করে দেয়, যা আপনার যে কোনো আর্থিক লক্ষ্য, যেমন সন্তানের পড়াশোনা থেকে শুরু করে বিয়ে, গাড়ির ডাউন পেমেন্ট, সব পূরণ করতে সাহায্য করে। সুদের হার কোথায় লাভ বা বেশি, এটা আমাদের আগে জানতে হবে। টাকা রাখার আগে লাভ ক্ষতির হিসাব তো করতেই হবে। সাধারণত একই ব্যাংকে একই সময়ের জন্য এফডি এর সুদের হার এবং আরডির থেকে সামান্য বেশি হয়। ফিক্সড ডিপোজিটের সুদের হার সাধারণত আরডি থেকে বেশিই হয়, কিন্তু আসল ব্যাপারটা লুকিয়ে আছে বর্তমান সুদের হারে।
সাম্প্রতিক তথ্য অনুযায়ী বড় ব্যাংকগুলিতে এফডি সুদের হার কিছুটা কমেছে, যা মেয়াদ অনুযায়ী প্রায় 3.5% থেকে 7.5%-এর মধ্যে রয়েছে। এখানে পোস্ট অফিস একটা দুর্দান্ত বিকল্প হিসাবে উঠে আসছে। পোস্ট অফিসের স্কিমগুলি যেহেতু সরকার দ্বারা পরিচালিত, তাই এগুলো অত্যন্ত সুরক্ষিত এবং প্রায়শই ব্যাংকের চেয়ে বেশি সুদ দেয়। জুলাই 2025 তথ্য অনুযায়ী পোস্ট অফিসে 5 বছরের রেকারিং ডিপোজিটে বার্ষিক সুদের হার হলো 6.7%। অন্যদিকে পোস্ট অফিসে 5 বছরের ফিক্সড ডিপোজিট মানে এফডির বার্ষিক সুদের হার হলো 7.5%। সুতরাং শুধু সুদের হারের দিক থেকে দেখলে পোস্ট অফিসের এফডি কিছুটা এগিয়ে। তবে মনে রাখবেন, আরডিতে আপনি প্রতি মাসে জমা করেন, তাই আপনার পুরো টাকাটা প্রথম মাস থেকে সুদ পায় না। অন্যদিকে এফডিতে আপনার সম্পূর্ণ টাকা প্রথম দিন থেকেই সুদ পেতে শুরু করে। দুটো ক্ষেত্রেই ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ডিং এর সুবিধা মেলে, যার ফলে সুদের উপর সুদ জমা হয়, আপনার টাকাও দ্রুত বাড়ে। এইবার আসছি ফ্লেক্সিবিলিটি, মানে এই যে টাকা জমা দেওয়া বা তোলার ক্ষেত্রে কোনটা বেশি সুবিধাজনক। ডিপোজিটে নমনীয়তা বেশ কম, আপনাকে একবারে বড় অঙ্কের টাকা জমা দিতে হবে। মেয়াদ চলাকালীন নতুন করে আর টাকা যোগ করার সুযোগ নেই এফডির ক্ষেত্রে। আরডি আপনাকে অনেক কম টাকা দিয়ে বিনিয়োগ শুরু করার স্বাধীনতা দেয়। আপনি মাসে 500 টাকা দিয়েও আরডি শুরু করতে পারেন, তবে এখানে প্রতি মাসে নির্দিষ্ট তারিখেই কিস্তি জমা দেওয়ার নিয়ম মানতে হবে। না দিতে পারলে তাহলে আপনাকে জরিমানা দিতে হবে। টাকা তোলার যদি সুবিধার কথা বলি, লিকুইডিটির কথা যদি বলি, যদি মেয়াদ শেষ হওয়ার আগেই টাকার দরকার পড়ে তাহলে কি হবে? তো এই দিক থেকে এফডি এবং আরডি দুটো স্কিমের নিয়ম প্রায় একই। মেয়াদ শেষ হওয়ার আগে টাকা তোলার সুবিধা দুটোতেই আছে, তবে তার জন্য একটা জরিমানা দিতে হয়। সাধারণত আপনার প্রাপ্য সুদের হার থেকে 0.5% থেকে 1% কম সুদ দেওয়া হয়। তবে টাকা ভাঙার আগে একটা স্মার্ট অপশনের কথা ভাবুন, আপনার এফডি বা আরডির ওপর লোন নেওয়া। বেশিরভাগ ব্যাংক আপনার জমার প্রায় 80 থেকে 90% ঋণ দিয়ে থাকে, আপনার যা এফডির যে অ্যামাউন্ট আছে, যা জমলো, তার 80 থেকে 90% লোন দেবে। এতে আপনার সঞ্চয়ও থাকলো, আবার আপনার জরুরি কাজটাও মিটে গেল। ট্যাক্সের নিয়ম, এখানে ট্যাক্স রুল। এবার আসি ট্যাক্সের কথা, যে জায়গাটা আমাদের অনেকেরই একটু ভুল ধারণা থাকে। যে একটা কথা পরিষ্কার করে জেনে নিন, এফডি এবং আরডি দুটো ক্ষেত্রেই আপনি যে সুদ পান তা সম্পূর্ণ কিন্তু করযোগ্য, ট্যাক্সেবল। এই সুদ আপনার মোট আয়ের সঙ্গে যোগ হয় এবং আপনি যে ইনকাম ট্যাক্সের স্ল্যাবের মধ্যে যদি পড়েন, সেই অনুযায়ী আপনাকে কিন্তু কর দিতে হবে। যদি কোনো আর্থিক বছরে ব্যাংক থেকে আপনার মোট সুদের পরিমাণ 40,000 টাকার বেশি হয়, প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে 50,000 টাকা যদি বেশি হয়, তাহলে ব্যাংক উৎস থেকে কর বা টিডিএস কেটে নেবে। তবে আপনার আয় যদি করযোগ্য না হয়, তাহলে আপনি ফর্ম 15G, যেটা সাধারণ নাগরিকদের জন্য, আর প্রবীণ নাগরিকদের জন্য 15H ফর্ম ফিল আপ করতে পারেন, তাহলে টিডিএস কাটাতে পারে। চলুন একটা সহজ হিসাব দিয়ে পুরো ব্যাপারটা বুঝে নিই। ধরা যাক আপনি 5 বছরের জন্য টাকা জমাতে চান। বিকল্প আছে আপনার রেকারিং ডিপোজিট আরডি, আপনি প্রতি মাসে 2000 টাকা করে একটি আরডিতে জমা করার সিদ্ধান্ত নিলেন। পোস্ট অফিসের বর্তমানে 6.7% করে আরডিতে সুদ দিচ্ছে, সেই অনুযায়ী 5 বছর পর কি হবে? আপনার মোট জমা হবে 2000 টাকা ইন্টু 12, 5 বছরে হচ্ছে আপনার 1,20,000 টাকা। মেয়াদ শেষে আপনি সুদ আসল মিলিয়ে ফেরত পাবেন 1,41,988 টাকা। অর্থাৎ আপনার লাভের পরিমাণ প্রায় 21,000, ওই 22,000 সামথিং। ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে যে আপনার কাছে ধরুন এককালীন 1,20,000 টাকা আছে, আপনি সেই টাকার পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটে গিয়ে 5 বছরের জন্য 7.5% সুদে রাখলেন, এখন 7.5% সুদ চলছে। তাহলে কি হবে? তো আপনার মোট জমা পড়ছে 1,20,000 টাকা। মেয়াদ শেষে আপনি সুদ আসল মিলিয়ে ফেরত পাবেন 1,73,456 টাকা। অর্থাৎ আপনার কাছে লাভের পরিমাণ প্রায় 53,456 টাকা। তাহলে দেখুন, একই টাকা একই সময়ের জন্য রেখেও এফডিতে লাভটা অনেকটা বেশি। কিন্তু গল্পে একটা টুইস্ট আছে, আপনার কাছে যদি একসাথে 1,20,000 টাকা নাই থাকে, তাহলে তো আপনি এফডি করতে পারবেন না। তাই আসল প্রশ্ন হলো আপনি কিভাবে টাকা জমাতে পারেন। এবার
একবারে নাকি আপনি মাসে মাসে কিভাবে আপনি টাকাটা জমা করবেন সেটা আপনার উপর নির্ভর করছে। তো আপনার জন্য কোনটি সেরা, এবার আমি যদি বলি, তো এত আলোচনার পর আমরা শেষ সিদ্ধান্তে আসতে পারি। দেখুন, সেরা বিনিয়োগ বলে কিছু হয় না, হয় সঠিক বিনিয়োগ। আপনার জন্য কোনটা সঠিক সেটা নির্ভর করছে আপনার আয়। লক্ষ্য হলো যে টাকা জমানোর অভ্যাসের উপর। তো আপনি এফডি বেছে নেবেন যদি আপনার এককালীন একটা বড় অ্যামাউন্টের জন্য টাকা থাকে, তাহলে আপনি এফডি বেছে নিতে পারেন। আপনি কোনো ঝুঁকি ছাড়া নিশ্চিত রিটার্ন পেতে পারেন এফডিতে। আর আপনার মূল লক্ষ্য হলো টাকাকে সুরক্ষিত রেখে তার উপর স্থির আয় করা। সুতরাং এফডিও আপনার জন্য বেস্ট অপরচুনিটি হতে পারে। আরডিও ভালো। তো সেক্ষেত্রে আরডির ক্ষেত্রে তো আমি আরেকবার বলে দিচ্ছি, আপনি প্রতি মাসে মাসে অল্প করে সঞ্চয় করতে চান, তো ভবিষ্যতের কোনো বড় খরচের জন্য আরডিও যেমন করা যেতে পারে বা আরডি চিন্তা ভাবনা করতে পারেন। কিছু কিছু জমালেন, যাতে ভবিষ্যতে আপনার বিয়ে বা বাড়ি গাড়ি, ছেলে মেয়েদের পড়াশোনা, এগুলোর জন্য করতেই পারে। তো আপনি নিজের মধ্যে সঞ্চয়ের একটা ভালো অভ্যাস গড়ে তুলতে চান, সেক্ষেত্রে আরডিও করতে পারেন। সহজ কথাই হলো এফডি হলো ম্যারাথনের শুরুতেই এক লাফে অনেকটা এগিয়ে যাওয়া, আর আরডি হলো ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে দৌড় শেষ করা। দুটোই আপনাকে লক্ষ্যে পৌঁছে দেবে, শুধু পার্থক্যটা ভিন্ন। তো যদি আপনার এই আলোচনা আপনার একটু কাজে এসে থাকে যা, বা আপনার কোনো কনফিউশন দূর করতে পেরে থাকি, তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে আমাদের উপর উৎসাহ বাড়ান। আর আপনার একটা লাইক আমাদের এই ধরনের তথ্যমূলক ভিডিও বানাতে আরো সাহায্য করবে। তো এফডি বা আরডি নিয়ে আপনার যদি এখনো কোনো প্রশ্ন থাকে বা আপনি নিজের অভিজ্ঞতাও জানাতে চান, তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানান। আর আমরা চেষ্টা করি প্রত্যেকটা কমেন্টসের উত্তর দেওয়ার। আর ভবিষ্যতে মিউচুয়াল ফান্ড বা শেয়ার বাজার বা পোস্ট অফিসের অন্যান্য লাভজনক স্কিম নিয়ে সহজ বাংলায় ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে কোনো জরুরি ভিত্তিতে আপনার ভিডিও, মানে আমাদের ভিডিও আপনার যাতে মিস না হয়। তাহলে আশা করি ফিক্সড ডিপোজিটের আর রেকারিং ডিপোজিট নিয়ে আপনার মনের সব দ্বিধা এখনই পরিষ্কার।